আগের মতো এবার পাতানো নির্বাচন হবে না, সিইসি। যোগসু নির্বাচনেও নিরঙ্কুশ জয় পেল শিবির। সুষ্ঠু নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদের কাছে শঙ্কা প্রকাশ জামায়াতের। প্রশাসনে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন জামায়াত। বিএনপিতে যোগ দিলেন এনসিপি থেকে পদত্যাগ করা মীর আরশাদুল। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। তিনি আশ্বস্ত করে বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন সিইসি। তিনি বলেন, মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে যেসব আপিল করা হচ্ছে সেগুলোর নিষ্পত্তি হবে আইনি ভিত্তিতে। নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে কাজ করবে এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। সিইসিআরও জানান, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হবে। আজ আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আপিলকারীরা নির্বাচন কমিশনে এসে আবেদন জমা দিচ্ছেন। কেউ নিজের মনোনয়ন ফিরে পেতে, কেউ আবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল শুক্রবার পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। 10ই জানুয়ারি থেকে শুরু হয়ে আপিল শুনানি চলবে 18ই জানুয়ারি পর্যন্ত। এরই মধ্যে গত 3 দিনে মোট 295টি আপিল আবেদন জমা পড়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল ভিপিজিএস ও এজিএস এই 3টি গুরুত্বপূর্ণ পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এর আগে ডাকসু ও রাকসুতেও শিবির সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়ী হয়েছিল। বুধবার 7ই জানুয়ারি রাত 11:30টায় কেন্দ্রীয় সংসদের 38টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতিমা কাকলি। ফলাফল অনুযায়ী ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন 5,564 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল এর প্রার্থী একেএম রাকিব পেয়েছেন 4,688 ভোট। এ পদে ব্যবধান দাঁড়ায় 880 ভোট। সাধারণ সম্পাদক জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন 5,470 ভোট। ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন 2,203 ভোট। এই ক্ষেত্রে ভোটের ব্যবধান 3,267। সহ সাধারণ সম্পাদক এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন 5,002 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর তানজিল পেয়েছেন 3,868 ভোট। ভোট গণনার শুরুতে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়েছিলেন ছাত্রদল প্রার্থী একেএম রাকিব। তবে দুপুরের পর ফলাফলের ধারা বদলে যায় এবং শেষ পর্যন্ত শিবির সমর্থিত প্রার্থী এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করেন। জিএস পদে শুরু থেকেই ছাত্রদল প্রার্থী পিছিয়ে ছিলেন। এজিএস পদে দুই পক্ষের মধ্যে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 19 বছর পর প্রথমবারের মতো শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হল। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস ও এর আশপাশে রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা গেছে। ফল ঘোষণার পর জকসু ভোটকেন্দ্রের বাইরে জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে ছাত্রদলের পক্ষ থেকে সমালোচনাও করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ইইউ
এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের প্রতিনিধি দলের বৈঠকে এসব বিষয় তুলে ধরা হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি। এ সময় ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং দক্ষিণ এশীয় উপপ্রধান মনিকা বাইলাইতেও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মো তাহের সাংবাদিকদের বলেন, নির্বাচন পর্যবেক্ষক পাঠানো ও রোহিঙ্গা সংকট নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হল একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন। তা না হলে সংকট কমবে না, বরং আরও গভীর হবে। বিএনপির প্রতি ইঙ্গিত করে ডা তাহের বলেন, গত ১-২ সপ্তাহে সরকার প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে তাতে অতীতের মতো পাতানো নির্বাচন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার মতে ধরনের নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থার ধরনও নির্বাচনী ভারসাম্যকে প্রশ্নবিদ্ধ করছে। একজন ব্যক্তির নিরাপত্তা দরকার, এটা স্বাভাবিক, কিন্তু যেভাবে তা দৃশ্যমান করা হচ্ছে তা মানুষের কাছে একটি বার্তা দিচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ক্ষেত্রেও সমান নিরাপত্তা নিশ্চিত করা উচিত, বলেন তিনি। প্রশাসনে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিদের উপস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসক ডিসি রয়েছেন। এ কারণে ডিসি ও এসপি পর্যায়ে বদলির বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো তাহের। তিনি বলেন, প্রার্থিতা যাচাই বাছাইয়ে বৈষম্য দেখা গেছে। একই আইনের ভিন্ন প্রয়োগের অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপির ১২-১৩ জন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও তাদের মনোনয়ন গ্রহণ করা হয়েছে, কিন্তু জামায়াতের ক্ষেত্রে তা হয়নি। এ নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। লেভেল প্লেইং ফিল্ড প্রসঙ্গে আবদুল্লাহ মো তাহের বলেন, নির্বাচনী মাঠে সমতা নেই। কোনো ব্যক্তিকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে, আবার অন্যদের দেওয়া হচ্ছে না। মেজর রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আচরণে সমতা থাকা উচিত। এ বিষয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে একমত হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, সিসিটিভি ব্যবহারের বিষয়টি তারা তুলেছেন এবং কমিশন জানিয়েছে নির্বাচনে সিসি ক্যামেরা চালু করা হবে। সতর্ক করে তিনি বলেন, আবারও সাজানো নির্বাচন হলে দেশ অস্তিত্ব সংকটে পড়তে পারে। বাস্তবতা মেনে দেশের স্বার্থে সবাইকে দৃঢ় অবস্থান নিতে হবে। ডিসি এসপিদের বিষয়ে নির্দিষ্ট তালিকা দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, আপাতত কোনো তালিকা দেওয়া হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণের পর প্রয়োজন হলে তালিকা দেওয়া হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করা মীর আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। দুপুর ২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মীর আরশাদুল হক। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে তিনি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। বিএনপিতে যোগদানের বিষয়টি মীর আরশাদুল হক নিজেই নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২৫শে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ঘোষণার মাধ্যমে তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন। এনসিপিতে তিনি নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬, বাঁশখালী আসন থেকে এনসিপির মনোনয়নও পেয়েছিলেন তিনি। পদত্যাগের ঘোষণার দিন দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে একটি ফেসবুক পোস্টও দেন মীর আরশাদুল হক।